সাথে আবার করো পিঠে। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজ হচ্ছে শুক্রবার, বেলা 12টার মতো বাজে, আর আজকের ওয়েদারটা দারুণ। ডিসেম্বর মাস, সবাই যাচ্ছে কুলু, মানালি, সিমলা, গ্যাংটক। আর আমি ছোট্ট সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি হাওয়া বদল করতে। নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনছো, আমাদের বাড়ি থেকে বাংলাদেশ খুব বেশি দূরে নয়, কয়েক কিলোমিটার গেলেই কিন্তু পাওয়া যায়। তাই আজকে ছোট্ট সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি বাংলাদেশ যাবার উদ্দেশ্যে। বদল করতে তোমরা এর আগে মানুষকে অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ব্লগ করতে দেখেছো, বাট আমি হাওয়া বদল করতে যাচ্ছি বাংলাদেশ বর্ডারে। হ্যাঁ, আমার এক রিলেটিভের বাড়িতে, যেখানে যেতে বেশ অনেকটা সময় লাগবে। ছোট থেকে বড় হওয়া গ্রামে, তারপর বড় হয়ে কলেজ, জীবনযাত্রা, চাকরি বাকরি, বিবাহ সূত্রে আমার শহরে যাত্রা হলেও আমি কিন্তু ছোটবেলা থেকে গ্রাম ভীষণ ভালোবাসি, তাই বারবার ছুটে আসি গ্রামের টানে। পুরো ব্লগটাতে গ্রামীণ সহজ সাদা জীবনযাপন, একটা ছোট্ট ট্রাভেল আর সারাদিনের খাওয়া দাওয়ার মজায় ভরা একটা দারুণ দিন তোমরা দেখতে পাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম গ্রামের ভেতরে, আর এটা কিন্তু বর্ডার এরিয়া। তো আমি এখন আছি, এই যে আমার বৌদি ভাই, মানে যে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, এখনও কিন্তু এই যে এই দৃশ্যগুলো তো দেখা যায় না এখন, খুব রেয়ার এখন সব। দেখো বৌদি ভাই রান্না বান্না করছে, আর কি সুন্দর একটা উনুন, রান্না করার মজাই আলাদা। শীতে শীত করবে না। না, আমি তো স্নান করে এসে একবারে মা সব রেডি করে দিল। কি রান্না বান্না হচ্ছে এখন? কি চলছে রান্না এখন? এটা পুকুরের মাছ, সর্ষে বাটা ঝোল। আচ্ছা, পুকুরের মাছ কালকে ধরেছে তোমার দাদা জাল দিয়ে। কি মাছের বলে এটাকে? এটা হচ্ছে খলসে মাছ আর শোল মাছ আছে। আচ্ছা, ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে মাংস হবে, আরো মাছ পাতায় ভাজা হবে, সেটা মা পরে রেডি করবে চান করে। আচ্ছা, আর সকালে আরো রান্না করেছি 3 রকম। একজন দোল খেয়েই যাচ্ছে, আর আমার সোনা ঘুমিয়ে গেছে। আমি ওই জন্য এখন একটুখানি বেশ রেস্টে আছি। বোন আছে ওকে দেখার জন্য। আমি তো এই গ্রামের সৌন্দর্য উপভোগ করছি, পুরো রোদ্দুরটা মুখে এসে পড়ছে। শীতের এই আরামটা আলাদাই আরাম। আজকে অনেক কিছু রান্না হচ্ছে, তার মধ্যে এখন চলছে কি মাংস হবে, তাই তো? মশলা কষানো চলছে। আমরা বসে এখন গল্প করছি, রান্না হচ্ছে উনুনে, কষা কষা, লাল লাল ঝাল ঝাল কয়লার চিকেন। একটু মুখটা দেখি রাঁধুনি। আমরা এখন একটু স্ন্যাক্স খাচ্ছি, এরপরে বেরোবো গ্রামটা ঘুরতে। গ্রামটা খুব সুন্দর, কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখবে। আর এই শীতকালে গ্রামের সৌন্দর্য আরও বেড়ে যায়। তো আজকে আমরা পুরো গ্রামটা ঘুরবো, খুব বেশি সময় নেই, তবু হাতে যেটুকু সময় আছে ঘুরবো। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা প্লিজ কেউ মিস করো না, তোমাদের ভীষণ ভালো। খাও, বসো। আর এই যে বুড়ো বয়সে দোলনায় উঠেছে, এখন দোলনায় বসে বসে খাচ্ছে। মানে তোমরা কিন্তু আমার খাওয়া দেখে ভেবো না যে শুধু আমি একাই খাচ্ছি, সবাই কিন্তু খাচ্ছে। তো এই যে সেই স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে বৌদি ভাইয়ের মায়ের হাতের, কি বলে এটাকে, পাতায় মাছ ভাজা, তাই তো? কলা পাতায়, কলা পাতায় মাছ ভাজা। এর মধ্যে কি কি আছে একটু বলো, কি আছে? কি ঘানিতে ভাঙানো সর্ষের তেল? তেল। এটা কি মাছ? লবণ, লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর আইলা মাছ। শুকনো লঙ্কাটা কি শিলে বাটা? শিলে বাটা। আর এটা এবার এরপরে কি হবে? এটাকে পাতায় দিয়ে ভাজতে হবে, কলা পাতায় দিয়ে। ঠিক আছে। কড়াইতে এটা কতক্ষণ রাখতে হবে ম্যারিনেট করে? পাটকাঠির জালে রান্না হচ্ছে, সঙ্গে বড় বড় আলু, মানে দারুণ দারুণ ব্যাপার। ছবি তুলে পাঠাবে? না না, ও ব্লগ করে তো।
তো দেখো আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি গ্রামে ঘুরতে। হ্যাঁ আমরা সবাই আছি, এই যে আমাদের তোজো সোনা আর মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি। এবার সুন্দর একটা জায়গা যাচ্ছে। এক বিন্দু পাওয়া গেছে, এক বিন্দু পাওয়া গেছে, এক বিন্দুই খেলাম। এখানেও আছে ছোট্ট ছোট্ট গাছ। কালকে ওইটারে দেখি পড়ছে, টপটা এতটা জড়ো হয়েছে, আমি তোজোকে ইয়ে করে দেখালাম। ওই দেখো অনেক শাকসবজি, সুন্দর গন্ধ। মানে এই ফিলটা গ্রামে না আসলে কিন্তু সত্যি পাওয়া যাবে না। মানে জাস্ট দেখো, আমি পুরো একদম সর্ষের বাগানের মধ্যে রয়েছি। সব কথা বলেছে রোজ আমার জেঠারা, ওইখানে তো চাষ করে। এইখানে আসতে না আসতে এই যে শুরু হয়ে গেছে ফটো তোলার জন্য। ওদিকে আমার মেয়েটা ঘুমাচ্ছে, আমার মাথায় সেই টেনশন। এদের মানে যে যার দেখো শুরু হয়ে গেছে পাগলামি, পাগলামি শুরু হয়ে গেছে। সেই এক্সপ্রেশনটা দে তো একবার। ও দিদি হ্যাঁ, ও তো ওখানে। বাচ্চা পার্টির কথাবার্তায় কেউ কিছু মনে করবেন না, আমরা একটু বেড়ে পাকা আছি। সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রি। কি দারুণ না! এই শীতকালে এইরকম অনুভূতি পেতে তোমাদের কিন্তু যে কোনো গ্রামে যেতে হবে। আর আমি আছি এই জায়গাটার নামটা কি? চরকতলা। চরকতলা, একটা সুন্দর প্রকৃতি মাঠের মাঝখানে, ভীষণই সুন্দর। আজকে আমার মানে পুরো মনটা খুশি হয়ে গেল। তো মাঝে মাঝে এরকম হঠাৎ করে বেরিয়ে পড়তে হবে। আর দেখো আমার অবস্থা, এর ভেতরে ঢোকার পর দেখো আমার পায়ের অবস্থাটা, জাস্ট দেখো একবার। মানে কয়েক কিলো বেড়ে গেছে, পুরো কাদামাটি লেগে গেছে। যাই হোক, এটা গ্রামে উঠে গেছে ঘুম থেকে। মামা তুমি ইয়ে আমি বলছি ফুল কোথায়, মানে ফুল ওই যে ফুল না, আমার সোনাও চলে এসেছে। এরকম করে আমি যাই তো, তুই হাতটা এরকম করে সরিয়ে নিলি। সবাই যেমন গোপালকে নিয়ে ঘুরে বেড়াতে, কে এটা? গনু। আমরা যেখানেই যাই গনুকে যাওয়া ম্যান্ডেটরি। মানে মাঠে এসছি, সেখানেও গনু চলে এসছে। কি সুন্দর মামা, দেখো মা, দেখো কি দারুণ। ওয়াও, দেখো দেখো কত ফুল। আমরা ফুলের রাজ্যে হারিয়ে গেছি। এই যে গনু, গনু দেখ, গনু দেখ, এই যে গনু ভাইয়া কত খুশি, হ্যাপি হ্যাপি। না না না, ইয়ে আমরা খুব হ্যাপি আজ। চলো। তো এই অবস্থার পর আমার পায়ের অবস্থা দেখো, মানে কয়েক কিলো মাটি পায়ে। চলো চলো, কক কক দেখাবো, কক কক। ওয়াও, আমার মাম্মাম কি আনন্দ পাচ্ছে। কই মা, কক কক কই? কি দারুণ না! এইসব জায়গায় আসলে আর কোনো দুঃখই দুঃখ না। এই ভিউ গুলো দেখলে আমার মনে হয় না আর কিছু লাগে জীবনে। দেখো ওখান থেকে ও মুরগিগুলোকে দেখেছে। কি মা এগুলো কি? না এটা কাদা নেই যত। কোথায় মা কক্কা? এই জায়গা বসে গল্প করেছিলাম। ওই যে ওই দেখ দেখাচ্ছে কক কক। বাগানে ঘুরতে ঘুরতে একটা দারুণ সুন্দর গাছ পেয়েছি। যাই হোক, না বলে নিয়েছি, এটা একটা অন্যায়, তাও একটা নিয়েছি ছিঁড়ে। টক ফল বা টক শাক গাছের ফল কিছু একটা বলে, এটা খাওয়া যায়। তো এটা তোমরা কে কে খেয়েছো তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। আর তোমরা কি নামে চেনো এটাকে সেটাও জানিও। সুন্দর একটা ছোট্ট পুকুর আছে, আসো দেখাচ্ছি তোমাদের। এই যে পুকুরটা, দারুণ, আলাদাই মনে। অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো, খাওয়া দাওয়ার পর্ব আছে। আর সব পুটি দিয়ে দিয়েছে, ওই দেখো। ওয়াও, জ্যান্ত মাছ, এটা শ্বাস নিচ্ছে। এইখানে আরো মাছ ভাই এখন বানানো হচ্ছে কাঁচি কোচা বা ছাঁচ পিঠে।
এদিকে জ্যান্ত মাছ নিয়ে এসে বিক্রি হচ্ছে, দেখো কত সুন্দর, কত মাছ। আমাদের দেখে দেখে কে চলে এসেছে ছুটে ছুটে বুনুর জন্য। অনেক কষ্ট করে চেয়ে চিনতে মানে পাচ্ছিলাম না, তাও এই জ্যান্ত কই মাছগুলো নিলাম। আমি এসে এত কিছু দেখে কিছু না নিয়ে আর ভালো লাগছে না। তো এখানে একটা দারুণ জিনিস পেয়েছি, এটাকে কি বলে বলো তো? এটা বাসক পাতা, তাই না? নে আরো 2-4টা নে, বাড়িতে গিয়ে জলে ফুটিয়ে খেতে হবে। পুরো চলে গেছে, এটা মধুর সাথে দারুণ উপকারী জিনিস। দারুণ। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, এসে সোনাকে ঘুমো পাড়িয়ে দিয়েছি। তো এখন প্রচণ্ড ঠান্ডা তো বাইরে, তো আজকে বাজারও কিছু করা ছিল না, তাই ওই চালে ডালে আর কিছু সবজি ছিল, খিচুড়ি চাপিয়ে দিয়েছি। এই যে দেখো খিচুড়ি হচ্ছে আমার এখানে কাছায় কাছায়। আর এই খিচুড়িটা কিন্তু আমি ছিল আজকে আমার সম্পূর্ণ ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সি ইউ সুন, বাই। দিয়েছিলাম, আমার খুব ভালো লাগে খিচুড়ির মধ্যে কাজু কিশমিশ, আর এর সঙ্গে আমি একটু পাঁপড় ভাজা করবো। আর